মজা করে হাঁস খাবেন তাহলে কিন্তু একটু বাঁশও খেতে হবে। হাঁস খেতে গেলে যে বাঁশ খেতে হয় তা কিন্তু আমি জানতাম না। বুঝতে পেরেছেন বন্ধুরা? আসসালামু আলাইকুম। আজ আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও, হাঁস রান্নার ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, শেয়ার করে নেবেন। তো এই যে দেখেন, বললাম যে হাঁস খেতে গেলে একটু বাঁশ খেতে হয়, এই হলো সেই বাঁশ। হাঁসের মাঝে এত ছোট ছোট পশম থাকে যেগুলো বাঁচতে বাঁচতে মানে আপনি দেখবেন যে আপনার হাত কোমর ধরে যাচ্ছে। এত অসংখ্য ছোট ছোট পশম থাকে চামড়ার ভিতরে, যেগুলো আপনি উপরের থেকে তুলতেও পারবেন না, চামড়া ছিঁড়ে ছিঁড়ে তুলে নিতে হয়। তো আমি ছিঁড়ে ছিঁড়ে তুলে নিচ্ছিলাম, এত ছোট ছোট পশম। তবে এই পশমগুলো তুলে নিয়ে হাঁস রান্না করার পর কিন্তু খেতে যেই ভালো লাগে, তখন এই কষ্টটা পুরোপুরি মিলিয়ে যায়। যে এতটা কষ্ট করেছি সেটা তখন আর মনে থাকে না। তো এই যে দেখেন, আমি হাঁস রান্না করে নেব। তো পেঁয়াজ কুচি, সাথে হাঁস আর সব রকমের মশলা দিয়ে নিচ্ছি। তো গরম মশলার মধ্যে শুধু আমি তেজপাতা আর দারচিনি দিলাম, আদা রসুন দিলাম, সাথে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আমি আজকে মরিচের গুঁড়ার চেয়ে কাঁচামরিচ বাটাটা বেশি দেব। আর হাঁসের মাংস একটু ঝাল করলেই কিন্তু ভালো লাগে। তো সাথে দিয়ে নিচ্ছি এই যে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অবশ্যই আজকে অল্প দেবো, যে বললাম কাঁচামরিচের ঝালটা বেশি দেবো। পরে আবার আস্ত কাঁচামরিচও দিয়ে দিব। সাথে দিলাম কয়েক টুকরো আস্ত আস্ত রসুন, আর কি রসুনের কোয়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি এই হাঁসটা চটকে মেখে নেব সরিষার তেল দিয়ে। আমি সাধারণত সরিষার তেল খাই, আপনাদেরকে আমি আরও আগেও বলেছি যে আমি সব তরকারিতে সরিষার তেল ব্যবহার করি। আর হাঁসের মাংসে সরিষার তেল দিয়ে রান্না করলে হাঁসের মাংস কিন্তু বেশি মজাদার হয়। আপনারা যারা সয়াবিন তেল খান তারাও সরিষার তেল দিয়ে রান্না করবেন, দেখবেন বেশি ভালো লাগে। তো এই যে বললাম যে আমি হাঁসটাকে খুব ভালোভাবে মেখে নেব, কারণ এটাকে আপনি যত ভালোভাবে মেখে নেবেন এটা খেতে কিন্তু তত বেশি স্বাদ হবে। মশলাটা যত সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে, মাংসটা খেতে ততই বেশি স্বাদ হবে। তো যে মাখনের এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ভিনেগার। ভিনেগার দিয়ে দিলে হাঁসের মাংস একদম সফট হয়ে যায়। অনেকে বলেন যে হাঁসের মাংস অনেক শক্ত থাকে, টেনে ছিঁড়া যায় না। তো একটু ভিনেগার দিয়ে দিবেন, হয়ে যাবে। আর এই যে দেখেন, আমি গরম মশলা বাকিগুলো কিন্তু সব একটু ভেজে ফাঁকি করে দিয়ে দিলাম। আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসঙ্গে একটু টেলে ওটাকে থেতো করে তারপরে যে দিয়ে ভালোভাবে মেখে এখন ঢেকে দেব। আর এই যে মেখে দিলাম এখান থেকেই কিন্তু পানি উঠবে, সেই পানিতেই মাংসটা ভুনা হয়ে যাবে। এই যে দেখেন, মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে কিন্তু মাংসটা কষানো হয়ে যাচ্ছে। কষানো বলেন বা ভুনা বলেন, যেটাই বলেন সেটা হচ্ছে। তো আমি আবার একটু ঢেকে দেবো আরও ভালোভাবে হওয়ার জন্য, যাতে তেলটা একদম পুরোপুরি বের হয়ে আসে। তো এই যে দেখেন, এখন কিন্তু তেলটা বেশ সুন্দরভাবে হাঁসের গায়ে থেকে বের হয়ে আসছে। তো আর একটু নেড়ে চেড়ে তারপরে এর মাঝে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যতটুকু পানি দিলে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু ঝোল থাকবে, সেই পরিমাণ কিন্তু পানি দিয়ে দেবো। তো যে এখন বেশ ভালোভাবে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আর এর মাঝে কোনো হাঁসের যে একটা হাঁস হাঁস গন্ধ থাকে সেইটা নেই। আপনারা এইভাবে একবার হাঁস রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন এর মাঝে কোনো হাঁস হাঁস গন্ধই থাকে না। গরম মশলাটা আপনারা অবশ্যই একটু ভেজে তারপর ফাঁকি করে দিবেন। তো যাই হোক, এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো আমার 1.5 কাপ পরিমাণ পানি লেগেছিল একটা হাঁসের জন্য, যেহেতু আমি অত ঝোল রাখবো না। তো ঢেকে দিলাম একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই যে দেখেন, প্রায় কিন্তু হয়ে এসেছে আমার হাঁসের মাংস। এই একটু মাখো মাখো যে ঝোল আছে আমি এটা রাখবো। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে এমন করে রান্না করে হাঁসের মাংস বাসায় খাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি।